তাহলে ছেলেরা এবং মেয়েরা সবাই চ্যাম্পিয়ন আছে, সবাই সমান আছে। তাহলে সবার জন্য একটু আমরা সবাই জোরে তালি দিই, দেখি কে কত জোরে তালি দেয়। আমি জোরে। মনে যদি প্রশ্ন থাকে, এই প্রশ্নের উত্তর বুঝতে হবে। সেটা যেখান থেকে হোক, আপু আমার জিজ্ঞেস করবা, বড় ভাই থাকলে জিজ্ঞেস করবা, আত্মীয় স্বজন থাকলে তাদেরকে জিজ্ঞেস করবা, না হলে স্যারদেরকে জিজ্ঞেস করবা, না হলে মনের মধ্যে রাখতে হবে, অথবা না হলে পরে যার কাছ থেকে পাও উত্তর দিতে হবে। ওর কথা কোনো সংকোচ করা যাবে না জানার জন্য, ঠিক আছে? স্যারদের কাজ হচ্ছে, টিচারদের কাজ হচ্ছে তাদেরকে একটা গোল ঠিক করে দেয়, একটা স্বপ্ন দেখানো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই যার মন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ধনী ব্যক্তি, রাজনীতিবিদ, পুলিশ, ম্যাজিস্ট্রেট, বিভিন্ন রকম পেশা আছে না? এগুলো সব হইলাম, কিন্তু আমি ভালো মানুষ হইলাম, কেমন হবে? ভালো? তাহলে সবার আগে আমার কি হতে হবে? ভালো মানুষ হইতে হবে। মানুষ হিসেবে একজন সৎ মানুষ হতে চাই। মানুষ হিসেবে সৎ মানুষ হতে চেয়েছে। সাদিয়া একজন ন্যায় ও পরোপকারী মানুষ, একজন নম্র ও ভদ্র মানুষ, দেশের জন্য সুশিক্ষিত নাগরিক। আমাদের মানুষ হতেই হবে। মানুষ যখন মানে হচ্ছে আমাদেরকে মানবীয় যে গুণাবলী রয়েছে, ঠিক আছে, এগুলো আমাদের ভালো করে অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে, ওগুলোকে আমাদের মেনে চলতে হবে জীবনে, এগুলো অর্জন করে প্রতিফলন ঘটাতে হবে, ঠিক আছে? সবথেকে খারাপ কে? সবথেকে ভালো কে? সত্যি বুঝে বলতেছ? কারণ আমাদের সমাজে যখনই আমরা কোনো অন্যায় দুর্নীতি দেখি, সেটা কিন্তু মানুষই করে, কোনো জন্তু জানোয়ার বা পশু অন্য প্রাণী করে থাকে না। আবার যখন আমরা দেখি যে সমাজে আমাদের কোনো উন্নয়ন ঘটেছে কিংবা সমাজ উন্নতির দিকে যাচ্ছে, তখন সেটা কিন্তু মানুষের জন্যই হচ্ছে। ওই যে ওখানে যেগুলো আছে ওগুলো কি ছিল? এগুলো ছিল পুষ্টি 6টি উপাদান সম্পর্কে: প্রোটিন, শর্করা, ভিটামিন, খনিজ লবণ, পানি। আজকে ফলিত পুষ্টি বিজ্ঞানের বিভিন্ন জ্ঞান সম্পর্কে জানতে পেরেছি। কি কি জানতে বলতো? যেমন বিভিন্ন ভিটামিন, বিভিন্ন পুষ্টি উপাদান সম্পর্কে জানতে পেরেছি। প্রথমত স্যার আমাদের মাঠে যেগুলো হয় সেটা তো হয় আমাদের নিজস্ব রিসার্চের যেটা সেটা আছে, এবং যেটা বেসিক স্যার যেমন কার্বন প্রোটিন ফ্যাট, এটা স্যার আমরা এখানে টেস্ট করে স্যার যে আমরা মিনারেলস কতটুকু আছে বুঝতে পারি। টেস্ট করে তোমরা বাইরে থেকে দিলে পাঠিয়ে দিতে স্যার নিশ্চয়ই স্যার এখানে যে ভিটামিন সি আমরা ফ্রুটস অথবা অন্য কোনো ভেজিটেবলস থেকে যখন আমরা এসকিউএসের মাধ্যমে করি, তখন এখানে একটা সেপারেশন হয়। আমরা একটা 25 বছরের একটা
স্ট্র্যাটেজিক প্ল্যান করার চেষ্টা করছি এগ্রিকালচার নিয়ে, টার্গেটিং দিয়ে 2050। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইয়ার টু ইয়ার প্রতি বছর ধরে ধরে জনসংখ্যার ঊর্ধ্বগতি কত হবে, মানে ডেমোগ্রাফিক প্রজেকশন, ইয়ার টু ইয়ার 26, 27, 28, 50, ঠিক আছে, এতজন মানুষ। তাহলে আমরা এগ্রিকালচার মিনিস্ট্রি বেসিক ফুড কি দিয়ে থাকি, কি এনশিওর করি, আমরা নিউট্রিশন কি এনশিওর করবো। তো এটা অবশ্য ওরা আমাকে, আমি প্রথম বছর আসতেছি পরে, এটা একটা ভালো কন্ট্রিবিউশন হয়েছে বার্ডের নিঃসন্দেহে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। যে আমার এক বছরে এই মানুষগুলো প্রতিদিন এই মানুষকে খাওয়াতে হবে, খাওয়ার ডিমান্ডটা কি, কি খাওয়া, বেসিক ফুড, যেগুলো আমার কৃষি মন্ত্রক থেকে আমরা সাপ্লাই দিয়ে থাকি, এনশিওর করি সেটা। তাহলে all we must calculate the need and demand of basic foods of human consumption. আমাদের তো আসলে আরো আছে নন হিউম্যান কনজাম্পশন হয়, যেটা বারবার বলি, যেমন পোল্ট্রি, ফিশারিজ, লাইভস্টক, ইভেন বনের পাখি। ইভেন আমি যেটা বলি যে আমার 70 ধান খেয়ে ফেলে, ওই ধান তো সেই খেয়ে পয়সা থেকে খাবে, ওইটাই প্রোডাকশন থেকে হয়, তো ওটা আমাকে হিসেবে মানতে হবে। অর্থাৎ আমরা ওই যে পাখিকে খাবার দিই, কবুতর আসছে, চড়ুই পাখি দিচ্ছি, these are also part of আমার ফুড চেইনের অংশ, ঠিক আছে। এই যে এই হিসাবটা করলে নন হিউম্যান কনজাম্পশন কি, সেটা আমরা এগ্রিকালচার থেকে কি করি, যেটাকে আমরা যোগ করতে চাই, আইটেম ওয়াইজ অ্যামাউন্ট। এখন এটাকে আমাকে এনশিওর করতে হবে, আমরা বলছি শুধু এটা করলেই তো এটা সেভ হইতে হবে, নিরাপত্তা হতে হবে, সে নিরাপত্তার জন্য যে জিনিসটা লাগবে সেটা। জনস্বার্থে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বারটন।